অ্যাটিটিউড ইজ এভরিথিং ইন লাইফ। উইলিয়াম জেমসের একটা কথা খুব ইম্পর্টেন্ট, মানুষ যে তার জীবনকে বদলে ফেলতে পারে দৃষ্টিভঙ্গি বদলে ফেলার মাধ্যমে। এই আবিষ্কারই হচ্ছে গেল শতকের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার। আমাদের সমাজে মূলত দুই ধরনের মানুষ বসবাস করে। এক ধরনের মানুষ হচ্ছে সবকিছুর মধ্যে নেগেটিভিটি খোঁজেন, আর এক ধরনের মানুষ হচ্ছে যে সবকিছুর মধ্যে সুন্দর বিষয়গুলি দেখেন। নিরাশার মধ্যে আশার খোঁজ করেন, অন্ধকারের মধ্যে আলো দেখেন। আর যারা নেগেটিভিটি ভাইবেজড মানুষ, তারা সবকিছুর মধ্যেই শুধু নেগেটিভিটি খোঁজেন। যে তরকারি খুব ভালো হয়েছে কিন্তু লবণটা খুব বেশি হয়ে গেছে, তরকারি খুব ভালো হয়েছে কিন্তু ঝালটা আর একটু কম দিলে ভালো হতো। আবার অনেক মানুষ আছে যে একটু যদি খারাপও কিছু থাকে তবে তার মধ্যে ভালো গুণটা দেখে, সে বলে না, খুব চমৎকার হয়েছে। তাই পজিটিভ দৃষ্টিভঙ্গিকে কিন্তু বলা হয় যে সফলতার প্রথম সোপান। আপনি সফল হবেন কি বিফল হবেন কোনো একটা কাজে, এটা আপনার দৃষ্টিভঙ্গি ঠিক করে দেবে। আপনি যদি পজিটিভ অ্যাটিটিউডের মানুষ হন, তাহলে দেখবেন আপনি নেগেটিভিটিকে জয় করে, দুঃসাধ্য কোনো বিষয়কে জয় করে, অনেক বাধা বিঘ্নকে অতিক্রম করে আপনি সামনে গিয়ে সফল হতে পারবেন। আর যদি আপনি শুধু খুঁত ধরতে থাকেন, একটা জিনিসের মধ্যে শুধু দোষ খুঁজতে থাকেন, একটা জিনিসের মধ্যে সব নেগেটিভিটি খুঁজতে থাকেন, তাহলে দেখবেন আপনি সফল হতে পারছেন না, আপনি বিফল হচ্ছেন। আপনি তার মধ্যে অসুখ খুঁজে পাচ্ছেন, আপনি তার মধ্যে দোষ খুঁজে পাচ্ছেন, ত্রুটি খুঁজে পাচ্ছেন। আজ আমি আপনাদের কয়েকটি পদ্ধতি বলে দেব, যে পদ্ধতিগুলো আপনি যদি নেগেটিভ মানুষ বা নেগেটিভ দৃষ্টিভঙ্গির মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাকে পজিটিভ দৃষ্টিভঙ্গির মানুষ হতে সহায়তা করবে। চলুন শুরু করি। নাম্বার 1, সিদ্ধান্ত নিন। যখন আমরা কোনো একটা সিদ্ধান্ত নিই যে আমরা এই কাজটা করব, তখন পুরো ইউনিভার্স আপনার লক্ষ্য পূরণে আপনাকে সহায়তা করে। সুতরাং আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি পজিটিভ দৃষ্টিভঙ্গির মানুষ হবেন, আজ থেকে, এখন থেকে আপনি মনে সেটা লালন করুন। দেখবেন আপনার মধ্যে পজিটিভিটি আসা শুরু হয়েছে। আপনি যে কোনো জিনিস দেখবেন তখনই আপনার মনে হবে যে না, এটা নিয়ে আমি নেগেটিভ চিন্তা করব না, আমি পজিটিভ চিন্তাই করব। যখন কেউ আপনাকে কিছু বলবে যে আপনি এটা পারবেন না, তখন আপনার ভেতরে এক শক্তি জেগে উঠবে যে না, আমি এটা পারবই। এ বলেছে আমি পারবো না, আমি পারবো কি না পারবো তুমি বলার কে? কেউ যদি আপনাকে বলে যে না, আপনি দুঃখী হবেন, বলবেন না, আমি সুখী হব, আমি দুঃখের মাঝেও সুখ খুঁজে নেব। সুখ দুঃখতে পাশাপাশি হাঁটে বন্ধু, কিন্তু আমি খুঁজবো সুখ। আমি দুঃখের পেছনে কেন যাব? আমি অন্ধকারকে খুঁজি না, আমি আলো খুঁজবো। তবেই না আলো আসবে আমার অন্তরে। নাম্বার 2, নেতিবাচক মানুষকে এড়িয়ে চলুন। আপনি যদি একটু আন্তরিকভাবে খেয়াল করেন যে আপনি যাদের সাথে চলেন বা আপনার পরিবারে অনেক সদস্য আছে, দেখবেন যে নেগেটিভিটি মানুষের মধ্যে খুব পরিপূর্ণ। বেশিরভাগ লোকই নেগেটিভ। আপনি চেষ্টা করবেন নেগেটিভ দৃষ্টিভঙ্গির যারা মানুষ, তাদের থেকে মূলত একটু দূরে থাকতে, এবং যারা পজিটিভ দৃষ্টিভঙ্গি চর্চা করেন, যারা পজিটিভ দৃষ্টিভঙ্গিকে লালন করেন, তাদের সাথে মিশতে। কারণ আপনি যার সাথে মিশছেন, আপনার আচার আচরণ আস্তে আস্তে তার মতো হয়ে যায়। দেখবেন যদি একজন ভালো মানুষের সাথে মেশেন, আপনি আস্তে আস্তে অনেক ভালো মানুষে রূপান্তরিত হচ্ছেন। আবার যদি কোনো খারাপ মানুষের সাথে মেশেন, আপনি আস্তে আস্তে খারাপ মানুষে রূপান্তরিত হচ্ছেন। হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনি হবেন। তার চরিত্র, তার বৈশিষ্ট্য, তার চালচলন, কথা বলার ধরন, কাজের ধরন, দেখবেন যে আপনার মধ্যে যেন আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এই জন্য সঙ্গী নির্বাচনে খুব সচেতন হবেন, তাহলে আপনি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন, আপনি পজিটিভ চর্চা চালিয়ে যেতে পারবেন। 3, প্রতিদিন সকালে ঘুম থেকে জেগে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি নিজেকে বলুন আপনি পজিটিভ দৃষ্টিভঙ্গির চর্চা করবেন। একটু আগে যেটা বলেছি, আপনি দুঃখের মধ্যে সুখ খুঁজবেন, আপনি সবকিছুর মধ্যে সম্ভাবনা খুঁজবেন, আপনি ধ্বংসের মধ্যেও উত্থান দেখবেন। যে নগরী আগুনে পুড়ে গেছে, তার মধ্যে আপনি নতুন শহর গড়ে তোলার স্বপ্ন দেখবেন। আপনি ব্যর্থতার মধ্যে সফলতা খুঁজবেন।
তাহলে আপনি গ্র্যাজুয়ালি পজিটিভিটি দৃষ্টিভঙ্গির মানুষ হিসেবে রূপান্তরিত হবেন এবং আপনিও উপকৃত হবেন, আপনার আশেপাশের সমস্ত মানুষগুলোও উপকৃত হবেন। 4, নিজেকে পরিস্থিতির শিকার বলে মনে করবেন না কখনো। দেখবেন যে কিছু মানুষ আছে যে তারা কখনো কখনো পরিস্থিতির জন্য সবসময় অন্যকে দায়ী করবে। আমি সুখী হতে পারিনি কারণ তুমি আমাকে সুখী হতে দাওনি। আমি এত কষ্ট করে আছি কারণ তুমি আমার কষ্টের কারণ। আমি জীবনে চাকরি করতে পারিনি কারণ তুমি আমাকে চাকরি পেতে সাহায্য করোনি। তোমার জন্য আমি জীবনে একটু শান্তিও পাইনি। এই যে অভিযোগ, এই অভিযোগগুলো অনেক মানুষের, এবং এই রকম নেগেটিভিটির চর্চা করেন কিছু মানুষ। দেখবেন এদের মধ্যে কোনো পজিটিভ কিছু চিন্তা বা পজিটিভ কিছু আপনি খুঁজে পাচ্ছেন না। এবং এরা হচ্ছে তারা যারা মনে করে যে সারা পৃথিবী তার বিপরীতে, আর সে পৃথিবীর বিরুদ্ধে লড়ছে একাই। এক পাশে সারা পৃথিবী আর এক পাশে সে একা। এই রকম মানুষ থেকে খুব হুঁশিয়ার কিন্তু বন্ধু। হ্যাঁ, এরা প্রচণ্ড বিষাক্ত মানুষ। এরা আপনাকে এক বিন্দু সুখে থাকতে দেবে না। যদি আপনি পজিটিভ দৃষ্টিভঙ্গি চর্চা না করেন, আপনি যদি পজিটিভ না হন, সুতরাং যারা মনে করে যে তারা পরিস্থিতির শিকার, এরা কিন্তু খুব ডেঞ্জারাস। আপনার যে পরিস্থিতি, এর জন্য রেসপন্সিবল ওয়ান অ্যান্ড অনলি ইউ, একমাত্র আপনি। তাই নিজেকে কখনো পরিস্থিতির শিকার মনে করবেন না। 5 এবং সর্বশেষ কথা, অন্যদের সাথে নিজের তুলনা কখনোই করবেন না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু ইউনিক বন্ধু। আমার মতো মানুষ এই লক্ষ কোটি বছরে পৃথিবীতে আর একজনও আসেনি, ভবিষ্যতে একজনও আসবেও না। ঠিক আপনার মতো মানুষও আর কেউ নেই, কেউ আসবে না। সবাই ইউনিক, সবার গুণ আলাদা, দেখতে যেমন আলাদা, সবার ব্যবহারও আলাদা। এই জন্য অন্য একজন খুব ভালো করছে বা অন্য একজন খারাপ করছে তার সাথে আপনি নিজেকে মেলাবেন না, নিজের তুলনা করবেন না। আপনার মধ্যে ইউনিক কিছু ক্যাপাসিটি আছে, আপনার মধ্যে ইউনিক কিছু ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, ইউনিক কিছু গুণ আছে। আপনি সেই গুণের চর্চা করুন। আপনার কি করতে ভালো লাগে সেটা খুঁজে বের করুন। আপনার প্যাশনের সাথে আপনার প্রফেশনকে মেলানোর চেষ্টা করুন। দেখবেন আপনি সুখী মানুষে রূপান্তরিত হচ্ছেন, সফল মানুষে রূপান্তরিত হচ্ছেন, আপনি পজিটিভ দৃষ্টিভঙ্গি রহ মানুষে রূপান্তরিত হচ্ছেন। সব বন্ধুরা, জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, কিন্তু এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা এতটুকুও পজিটিভিটি আপনাদের মনের মধ্যে আনতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং বাকি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে তবেই যাবেন। দেখা হচ্ছে এইরকম একটি সুন্দর মোটিভেশনাল ভিডিওতে। ধন্যবাদ।